টাকা পাইছিলাম তো তাই আসা এখনই পাঠাবেন। হ্যাঁ মামা তাড়াতাড়ি পাঠান, আমার মোবাইলে ব্যালেন্স নাই। আচ্ছা এক্ষুনি পাঠান। আচ্ছা তাড়াতাড়ি পাঠান। হ্যালো মা। হ্যাঁ হ্যাঁ তো বাড়ির কাছে বলে গেছো তো সব খবর কি তো সব গুড স্যার জিতু ওই বাড়ি কাল নিউজ তো টাকা না হ্যাঁ ভালো কালো কথা দিস পরে কথা ভালো কথা আছি একটু পরে দিস কথা বলছ না একটা মিনিট কথা ওই কাছে কথা সেটা আমাদের একটু পরে কথা বলছ না তোমার কাছে খাও আচ্ছা আমার ঠিক আছে আমি তো পরে ফোন দিছি তোমার। হ্যাঁ দাও সমস্যা তোর কাছে খাও যাবার কি তোর কাছে খাও কি লাগে স্যার তোর কাছে সর খাও মা কে কাই তোর খাওয়াতে পারি না খাওয়াই তো বস হঠাৎ করে অনেকদিন খাওয়া আসতে আর আমার তোরা ওদিন তো পড়ে যায় নাকি তোর কিপটামি করি দিতে আসবে আচ্ছা স্যার উঠ তোর খাও মা তো জীবন অনেক ভালো দোস্ত অনেকবার তোর আমি বুঝাইতে পারবো না দোস্ত কি জিতু জিতু কিন্তু সব উঠতেছে ওটা ডাক দিস না কবি কি লাগে কি করবো উঠ 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 কি লাগে পুরো ঘুমাইতে সোজা রাখবি তোর খাওয়ানো কইছি দোস্ত খাও না আয় উঠ এই কি রে এই বুঝলাম না উঠ উঠ কি হইছে খাওয়ানো তো কোনো খাওয়ানো আজকে তো আমার মনটা দোস্ত আজকে অনেক ভালো অনেক অনেক ডাবাই আই চল অনেক খাওয়াইবো উঠ আয় উঠ উঠ পকন মে বেশি গরম হয়েছে আয় উঠস না এই বেটা কি হইছে বাল মোবাইল না খবর থাকে না উঠ ওরে বাবা উঠ 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 উঠস না তোর আছে খাওয়ানো তো পেট ভরে তোর আছে খাওয়ানো যা বেটা তো যাবো না চল তোর এই তুই আয় আয় আমরা গেলাম মামুর দোকান আছি তো চল আমরা যাই চল তুই তাড়াতাড়ি মুখ দিয়ে আবার আজি তুই গেলাম রে ওই গেলাম চল চল দেয়ার কাছে তো ওই যে আরিফ আছে না ওটা ও বাইরে বলা তাহলে একটা নাম্বার ওয়ান বেয়া জানোস তোর তো আমি আগে তুই তো আমার কাছে শুনছ আমার কাছে শুনছ তুই তো ওটা সব আউল বলা চরম লুচ্চা বলা ও তো এটা বেশি বুঝে বুঝছো একটু বেশি বুঝে দিলাম বেশি বুঝে আমাকে গ্রামে হইলে ওরা আমি টেংরিটা ওটা বাস ধারে ওটাই পেটাইতাম আমাদের এখন তাহলে একটা কথা আছে বুঝছো তো এটা কি একটা কথা কোনটা কাট তোর আসলে ফাউল বেটা একটা ফোন আসে বেটা গেছে এবার কথা দামি দিল না সারাদিন ফোনে কথা আর কি আরিফের চামচামি করে আরিফের দেখলে সালাম আলাইকুম ভাই আবার আমার সামনে কয় যে না বেটা আরিফ আসলে ফাউল এটা ওই যে দুই নৌকা
ওই সাগর তোর ফোন সাগর হ্যালো, তুই টয়লেট ছিল, তুই মুখটা দিতেছিস তাই না, ডিস্টার্ব করবে কেন? এটা বলতেছি না। আমি তোমার পাশে অপেক্ষা থাকি কখন তোমার ফোন আসবে। কি হয়েছে? দেখতো আজ কি অবস্থা, চাকরির খবর কি? দিন আমার এই যে পার্ট টাইম একটা খবর ছিল এই ব্যাপারে। হর বড় যে দিদি কোন জায়গায় যাই কি এই স্যার তোর বড় তুই এবার এই যে তোর কথা তোর স্যার বড় না ওই যে তোর সমস্যাটা কি? এই ওই খবরে তুই পড়তে পারবি তো? ওই বড় তুই সবসময় চাকরির বিষয় নিয়ে আমারে চাকরি করতেছি না পড়ালো তুই চাকরি যা, যা, যা। আমাকে দাও মজা করতেছি। কি নোয়াখালী মানে? ওরা বলতেছে সব সময় বড় ভাই দেয় বড় তখন চাকরি করা লাগে না, ব্যবসা করে দাও দাদা আমাদের রাখা বড় তোর কালো চামড়া যেমন কালো বড় অন্তরটা কালো বড় যা তুই দেখ থাক এক বাচ্চি রে আপদ বিদায় হয়েছে নয় খেলা আপদ এটা কেমন থাকতে চাল্লাই জানে ওই বেটা তুই প্রতিদিনই বেটা স্বপ্ন দেওস বেটা মাছের মতো বন বন করস বেটা তুই তোর কোনো আর কোনো কাজ নাই বেটা ভাই আপনি আমার বড় ভাই, আপনি চুপ থাক বেটা। আমার মাসির সঙ্গে তুলনা করলেন ভাই আমি তোকে তো মাছি বলতে এটাই তো তোর সৌভাগ্য বেটা তুই চুপ থাক তুই আর কোনো কথা বলবি না চুপ থাক বেটা আমি তো মাসে একটা স্বপ্ন দেখি না তুই রোজ রোজ স্বপ্ন দেখো বেটা বেটা আমি তো বছরও বেটা একটা স্বপ্ন দেখি না বেটা তুই প্রতিদিন স্বপ্ন দেখো প্রতিদিন তুই গান গান প্রতিদিন তুই কথা বলস বেটা তোর আর কোনো কাজ নাই বেটা ওই কি হলো আর কোনো কাজ দাস নাই ওরা তো আমি বুঝাইছি বারবার বুঝাই সারাক্ষণ খালি প্যাক 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 করতেই থাকে বেটা মানুষ তো হয়রানও হয় হয়রান এই যে এরকম তুই হয়রানও হয় বেটা তুই তো তাও হস না বেটা ভাই আল্লাহ তোরা কি দিয়ে বানাইছে ভাই কিন্তু আমি স্বপ্ন দেখে কি করুম ভাই চোখ স্বপ্নবাদ তোর স্বপ্ন বাদ দে তুই নর্মাল মানুষের মতো থাক আমরা তো স্বপ্ন দেখি না আমরা কেন বছরে একটা স্বপ্ন দেখি না স্বপ্ন কি আল্লাহ তোর লেগেই বানাইছে ভাই সরি হ্যালো, হ্যাঁ মিনপু, কি করছো তুমি? হ্যাঁ এই তো তোমার সাথে কথা বলছি। তাই তুমি কি করছো? আরে বলো না, সাথে শুয়ে শুয়ে আমার মিনপুকের সাথে কথা বলছি। ও তাই, যদি তোমাকে পিঁপড়ে কামড় দিয়ে দেয় তাহলে আমি কি করবো বলো? কোন জানের কাছে যাবো বলো না? কি বলতেছো তুমি? তুমি জানো তো আমি আজকে আমার সাথে আমি কাজের বুয়াকে দিয়ে মর্টিন এরোসল দিয়ে সম্পূর্ণভাবে পুরো সাথে আমি দিয়ে দিচ্ছি, আর তুমি বলতেছো এখানে নাকি পিঁপড়ে থাকবে না? পিঁপড়ে আসবে কোথা থেকে? ভাই কি নিশ্চিত তুই জানি কি করো একটা থাপ্পড় দিয়ে গাল ফাটে দাও সবসময় মায়েদের বাড়ির সামনে না তোর মতন বয়সে আমরা প্রেম করছি দাদা তোর পরীক্ষা চলতেছে না এখানে কেন বাজে কটা এখন দেখ তো বাজে কটা প্রাইভেট করা আছে এতটুক বাচ্চা নাক চাপলে এখনো দুধ বাড়াবো ওটা তো প্রেম খেলা শয়তানটা এখনো আসতেছে না। আজকে আসুক। এতক্ষণ লাগে আসতে? কি করতো? ঘোরার জন্য গাছটা ছিল না? সরি, কোনো কাজ হবে না। 1 ঘন্টা ধরে বসে আছি। না প্লিজ না, যাও। হ্যাঁ বসো, খালা দিব তোমার একটা, ভিক্ষা করো।
খাওয়া দাওয়া নাই? নাই জামাইকে নিয়ে আসো সামনে তোমার আম্মার মতন একটু বয়স্ক বইলে বসে আছো খানা নিয়ে যাও নিয়ে আসো ভাইয়া 2 টাকা দেবেন? পেমেন্ট করতেছি, 2 টাকা দেবেন? কি এখানে বসে উঠে যাও আর একটা সিরিয়াস করে যাও নাহলে বল আমি একটা ব্রেক কিনে নেবো তোমার সাথে সিরিয়াস গান গাবি না মারবি কাউরে? গান গান मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए टिनिंग डिडिंग। আবার সেই ভুল। আচ্ছা ওই কইরা দেন ভাই কক। আচ্ছা গা বাংলা গান পারিস রে? পারি না মানে কোনো গান বাদ নাই যে আমি মুখস্থ করি নাই। ফরিদির কোন গান পারো? ফরিদির একটা গান গাও। ফরিদির ও দেবে হে হে আরে কপাল কত কষ্ট করে একটা গান ধরলাম আমার গান কেউ শোনে না রে। আরে জটিল খবর। আরে এত ইজি চাকরি একটা এত কম এক্সপিরিয়েন্স এসে দিও তুমি অসুবিধা নেই। ফোন আমি করিস না, হ্যাঁ? হ্যাঁ মিন, তুমি তো আমার পক্ষে আর আমি তোমার পক্ষী রাজ। তুমি যদি বলো আমি সব সময় তোমাকে সময় দিতে পারবো। বিশ্বাস নেই, তুমি একবার ট্রাই করে দেখো আমাকে। তুমি দেখো আমি কি বলতেছি, আমার কথাটা শুনো। আচ্ছা তুমি আমার কথাটা শোনো না বাবা, আমি শোনার কি বলতেছি তুমি শোনো। কালকে তুমি আমার সাথে যাওয়ার পর আমি কিন্তু আমি একটা যাবো, ঠিক আছে? না আর কেউ থাকবে না, আমি বলছি আর কেউ থাকবে না, তুমি আর আমি আরে বাবা আমি বলতেছি তো, তুমি আমাকে অযথা রাগ করো না। হ্যাঁ সাগর, আমার আম্মু বলছে আমি তো তোমার সাথে আর কথা না। কি বলতেছি? তোমার আম্মু এই কথা বলছে? কি বলছো মেয়ে? তোমাকে একবার বললাম না, শুনতে চাই না, কষ্ট পাবা। তবু তুমি বলো না বাবা, বলো। আচ্ছা এতই যখন শোনার সব তাহলে শুনো। আমার আম্মু বলছে তোমাকে দেখতে যতই সহজ সরল মনে হোক না কেন, তোমার ভিতরে একটা শয়তানি ভাব কাজ করে। এবার শুনছো? আর আমার কথা শুনবা? আচ্ছা শুনো। আচ্ছা তুমিই বলো, আমি একটা মেয়ে হয়ে কিভাবে একটা মেয়ের সাথে প্রেম করতে পারি? কি বলতেছো তুমি? কি বলতেছো মিম? তুমি একটা কথা আমাকে বলছো মিম, বলো। আচ্ছা মিম ঠিক আছে, আচ্ছা বলছি না নেক্সট টাইম ফোন দিলে তোমার 12টা বাজে চৌরাস্তার মোড়ে ছাইড়া দিমু। ফোন দিবা না, বলছি না ফোন দিবা না। বাই। ভাই কাল একটা হেভি ইমোশনাল স্টোরি দেখছি ভাই। কাম নাই কাম নাই কোনো স্যার। আমাদের দেখেও শেখস না বেটা, তোর কোনো কাম নাই ভাই। আর প্রতিদিন কি তুই আমার মাথাটা শেষ করে দিলি রে ভাই। প্রতিদিন মুডটা কি ভালো থাকে বল? মানুষের সমস্যাটা তো বুঝবি, কেন তুই তাহলে আমাদের সাথে থাকবি? আমাদের সমস্যাটা বুঝবি না। পোলাটা পরীক্ষা দিচ্ছে, এখনো পরীক্ষা ভালো হয় না,
টার্ম পরীক্ষা দিচ্ছে, খারাপ হচ্ছে। আমি পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট আসার কথা, রেজাল্ট এখনো পাস হয়নি। আর জুয়েল তুই তো ভালোই আছো, পরীক্ষা দিচ্ছ মাত্র, আর আমরা তো মাত্র পরীক্ষা এই কবে দিচ্ছি, এখনো রেজাল্টই বাইরে। এই পোলাটার মাথা প্রাইভেটে পড়ে ভালোই আছে, আর পাবলিকে পড়া বেটা এখনো বেটা এই অবস্থা বেটা। কি বলবি আরো? মুখ গরম করে থাকিস না, যদি কিছু বলতে চাস বলতে পারিস। এই ভাই, এই এদিকে আসেন। হ্যাঁ আসেন। কি রে জুয়েল, কি লেগে ডাক দিলি? বলা যায় ভাই কাহিনী হচ্ছে কি, এই পোলারে আমি দেখছি যে মিন ভাবির সঙ্গে ফোনে টাঙ্কি মারতে ভাই। কি সত্যি ভাই, হ্যাঁ সত্যি ওই যে মিম ভাবির কথা। হ ভাই, ওই বেটা এদিকে ইস্তিও আমারে কইছে এই ব্যাপারটা। এদিকে এটা কি করতেছেন ভাই? হ্যাঁ তোর নাম কি? বলো ভাই, স্বাগত। কি ছাগল মাগল? এদিকে তুই এনে খারা। হ্যাঁ তুই মিমের সাথে কি করস? তুই মিমের সাথে কি করস? কোন নেম বলতেছেন তো বুঝতে তুই তাহলে এই গলিতে কি করস? না, ওই পাশে আমার খামার বাসা ভাই, আমি এখানে আসছি ভাই। নাম বল, এই নাম বল, তোর খালার নাম বল, জি ভাই। তোর খালার নাম বল। আমি তো এই এলাকার ছেলে, তোর খালার নাম বল। জি রহিমা ভাই, হ্যাঁ রহিমা ভাই। এই রহিমা নাম এখানে কেডা থাকে বেটা? এই রহিমা আমার নামে শিখাইতে তো এদিকে কেউ থাকে না। ওই গাড়িটা আছে, গাড়িটার পাশে আমার দেওয়া খামার বাসা ভাই। ওই গাড়িটা কার জানো? হ্যাঁ ভাই ভাই ভাই, তোর খালার বাসায় এনে, হ্যাঁ আরে ভাই ভাই ভাই, কি না, তুই না, কি করবি? কবি কবি লাগতেছে ভাই, হ্যাঁ গালটা অনেক সুন্দর। আমি মারছি, তুই কেন ওকে চুম্মা দিলি? ওই বেটা, সবসময় মজা লস। সমর্থিত তো তোর মজা। ভাই একটা কথা, সিরিয়াস ব্যাপারে মজা লস তুই। কবি লোকের গায়ে কখনো হাত তুলতে নেই। এখন কি করবো তাই? এতে কবি বংশের তাকে কি অনেক বই গুণ পড়াবো? আছে। তাহলে তাকে কি বই পড়াবো তাহলে? কালাইটা দিয়া ভাই, আমি এটাই ভাবতেছিলাম যে আপনি একটা বই আনবেন, মানে আমি আনলাম বা হ্যাঁ এই আনলো, আনার পর এনার একটা বই মুখস্থ করে দেয়, কবি ভাব ভাই। এই তুই কটা কবিতা লিখছো? কটা ভাই? একটা স্বরচিত কবিতা বল ভাই, মনটা খারাপ। আমার তো ভাই কবিতা মনে নেই, চেহারা বেটা কবির মতন কিল্লেগা। মনে নেই। আচ্ছা ভাই, যেটা আইডিয়া করা হয়েছে ওটাই করে তাহলে দাও। লুলু, তাহলে তুই একটা বই নিয়ে আস, যা। এই তুই এদিকে আয়। এখানে খারাপ এদিকে আয়। ভাই একটা বই নিয়ে আইতেছি, চুপ। যা বলি। বই আনতেছি। হ্যাঁ নকশা করস বেটা, তা আবার ভাবির লগে নকশা। তোরে আজকে বই পড়ানো, আজকে দেখবো তোর কবি ভাব কই গেল। ভাই হ্যাঁ? বই আনছর? ভাই জেল? কি পজিশনে খাড়া করাবি? এই যে বইটা ল। হোয়াট ডু ইউ মিন বাই অর্গানাইজেশন বিহেভিয়ার? এইটা বের কইরা সব আমাদের কাছে শোনায়, তারপর তুই যাবি পরীক্ষা দিবি। ওই বেটা সোজা সোজা তুই সোজা। বেটা স্কুলও পড়ে নাই। তোকে সোজা হইতে বলছি। আরামে দাঁড়াও। এখন ভাই আমি যেটা করতেছি, আচ্ছা কর, তুই দেখা যায় জিনিসটা। এই ভালো করে দেখ। এইভাবে বসতে হবি, এইভাবে বসতে হবি। বস, হ্যাঁ। কবি মানুষ কাঁপিস না, কাঁপার সময় বুকে অনেক সাহস রাখবি। হ্যাঁ আমরা ধরছি তুই বল। হ্যাঁ আমরা না মারবো মারবো না না। বেটা, তুই কবি মানুষ, তোকে তোকে মারবো না। হ্যাঁ, দেখাই দে, হ্যাঁ দেখা দে। নরমালি বস, নরমালি। তুই লম্বা মানুষ, নরমালি বস। হ্যাঁ। এখানে দাও। পাটা এইভাবে দে, যেভাবে আমার পা ব্যথা করতেছে। এই যে এটা বল, বই হাতে নে। এইভাবে না, এইভাবে। তোর কাজ কি জানিস? সম্পূর্ণ বইটা পড়বি, আমার কাজ তো আমার খালামের একটা কাজ। চোখ চুপ। আবার পাতল পাতল। আবার পাতল। তুই বলবি হলো হোয়াট ডু ইউ মিন বাই অর্গানাইজেশন বিহেভিয়ার। সম্পূর্ণ বই পড়ে এটা পরীক্ষা দিয়ে তারপর তুই যাবি। ব্যাপারটা বুঝছিস? ভাইয়া কি করবি? ভাইয়া আমার সাবজেক্ট ভাইয়া বাংলা। বাংলার জন্যই তো দিয়েছি তোকে এটা। তুই কবি না, আমি তো এটা পড়ি না কখনো ভাই। তুই পড়তে হবে। তোকে হোয়াট ডু ইউ মিন বাই অর্গানাইজেশন বিহেভিয়ার বলতে হবে। আচ্ছা জেল। বলা আচ্ছা ওরে ছেড়ে দে, মাফ করে দে। গামছা মামসা লইতে। অনেক তোর কি আর এই এলাকায় দেখবো? হ্যাঁ আমি সত্যি করে বলতাম তোর, আমি আর খামার বাসায় আর আসবো না ভাই। তোর খালার বাসায় তুই আর আসবি না। আচ্ছা আর তোকে এই এলাকায় জানি আর না দেখি। টাকা এই
ভাই ফিরে তোরা এখানে ভাই আইলাম ভাই ওইদিকে ওই ঘাটে আইলাম ঘুরে আইসোস না ভালো আছিস না তা ভাই আমাকে ভাই এখানে দাঁড়াতে না দিয়ে আপনি নিজে দাঁড়ায় রয়েছেন কেন দাদা দেখতে পাই না বেটা তুষার ভাই না এই জন্য একা খারাপ আছি ভাই মোবাইল তো আসলে ভাই তুষার ভাই লুলু ভাই সবাই আসে আরে না 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 বেটা যা খালি ফাঁস দেবো না না তোমার ভাই, মতন নাকি বুঝি তো আমি ভাই। আমি এখানে এমনি দাঁড়াইছি খোঁজ খবর নেবো না চোখ বেটা ওদিকে ছিল ওদিকে আমি দেখতেছিলাম আমি বাসার কালারটা নষ্ট হয়ে গেছে কি কালার করানো যায় বেটা পেইন্টার না আমাকে আঙ্কেলের বাসা না এটা বেটা বস না ভাই পেন্টার হতে যাবো কে লেগা ভাই জায়গা 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 ফাঁস দেবো সব ঠিক আছে ভাই আগেন দেখা এলাকার পোলাপান খোঁজ খবর নিবো না কোন বাড়ি কালার কোনটা হইব বেটা ভাই বুঝছি পোলাপান নষ্ট হয়ে গেছে বুঝছো কি কমু আর ভাইরা এখন ছোট ভাইকে সহায়তা ছোট ভাই গার্লফ্রেন্ড এইটাই ছাড় দিব কি আমি বুঝছ না এত কোনো মায়া বাইলিকা সবাই ছাড় দেয় তা আমার গার্লফ্রেন্ড একটা বুঝছো কি কমু আর যে পাত্তা দিব হের লগেই আছে চরম খারাপ এ এখন সোজা গেলাম গা বুঝোস না আপনি কে মিম না না আমি রাকিব বলছি খারাপ পরীক্ষা ভালো হয় না কে বাসা করছ না পড়াশোনা করি মানে ইস্তেটা অনেক ব্রিলিয়ান্ট মানে হাতে ফাইজিং করে গিয়ে পরীক্ষা পাঠাতে পারে ওর পড়ার সময় ঠিক মতোই পড়ে কোনটা খারাপ হয় পরীক্ষাটা ভালো হলো বান্দার নাম লইতে না লইতে আদি রয়ে গেছে দেখছস কিরে মিরাজ তুই এই কাজটা ঠিক করছস কি রে মামা কি ফোন করছিস গত পরশুদিন তুই যে নাম্বারটা দিছিস এটা কি কমু আর তোরে কি রে মামা কিছে আরে ভাই মায়ের নাম্বার যে মায়ের ভার্সিটি দাও বড় আপু জানোস সে আমি রাত্রেবেলা ফোন দিছি আমার যে অপমানটাই না করছে দোস্ত তুই আসলে কাজটা ঠিক করছিস আচ্ছা দোস্ত সরি আমি আসলে এটা আমার বড় ভাই নাম মোবাইল পাইছি নাম্বারটা মনে আমার বড় ভাই বান্ধবী তাহলে তুই এরকম ভার্সিটির মেয়ে এখন নাম্বার দিবি আমারে যা বেড়া তোর কাছে জীবন নাম্বারই লমু না আমার মোবাইলে টাকাটাই ফাও গেছে এই বেটা অপমানটা তৈলি ফাও বেটা অপমান মানে দোস্ত তুই বিলকুল মুখ বিলকুল মনে হয় তোরা বেড়া আসলে ফাও তোরা আর মিশুমি হ্যাঁ বেড়া থাক আসলে পুরোটা ফাউল মায়া গলা গেছে সেরি গলা গেছে সেরি না যাবি না পোলা প্লে বয় আছে ক্যারেক্টার লুজ পুরা ভালো ক্যারেক্টার হ্যালো মিম হ্যাঁ এখন আসতে হইব আচ্ছা ঠিক আছে তুমি বেরো আমি আসতেছি হ্যাঁ আচ্ছা মামু চাইবেন দিয়ে থাকো আরে বেটা পুরাই খাও ও বেটা খাইবে ম্যান বললাম বাকি রেলওয়ে বললাম পুরা ও দেখবি ক্লাস 1 2
কত ক্লাস 5 শুরু করছি জু গায়ে বসছে বাচ্চা মেয়েরা ছাড়বো না ক্লাস 10 ওই মধ্যে কি যেটা পয়সা হইছে যে কোন কোন যেটা পয়সা ছোট লইতে রে বেড়াতে আসলে একটা ফাউল বুঝছো সবসময় ফাজলামি করতে চাও কি রে তুই দেখ শেষ পর্যন্ত এতটুকু পিছিয়ে রইলে ক্লাস 5 এ পড়ে ছি ছি তুই বড় একটা লুচ্চা তুই এবার তুই কোন নামে দোষ তুই আগে আমার বুঝা সত্যি কথা বললে গায়ে লাগে না গায়ে লাগে মানে ও দেরি করে তুই স্কুলে ভর্তি হয়েছে দেয় বুঝোস না এর লাগে তো ক্লাস 5 এ পড়ে দেখে নাইলে ভার্সিটিতে পড়তো পিছিয়ে বেড়া যা বেড়া তোর চলবি না বেড়া তোরা সবসময় ফাজলামি করো তোরা আসলে সব কটা ফাউল বেড়া যা যা খা আমি পেতবাতে কেন রাখছো বলো? না 10টা বাজে মাত্র ডাকছি তুই যাও না আব্বুর জন্য বের হতে পারি নাকি আব্বু অনেক টেনশন করে থাকে তুমি যাও না কি বলবো তোমার বিরুদ্ধে আমি রুমে থাকতেই পারতেছি আর আব্বু কোনো টেনশন করবে না তুমি তো বাসায় থাকো সারা তবুও তো আরে জান মাত্র 10টা বাজে তুমি 10টা বাজে তোমাকে আসতে বলছি তোমাকে তো আমার সারা রাত তোমার দেখতে ইচ্ছে হবে আমি যদি পারতাম তোমাকে সারা রাত নিয়ে তোমার বসে তো দেখতে ইচ্ছে হবে বাট আব্বু তো বাসা থেকে সেটা তোমার বুঝতে হবে তাই না কথা বলতে ইচ্ছে হবে। তুমি যাও না তারপরে আর এই জন্য সবসময় পরীক্ষা দিবা ঠিক আছে দেখতে ইচ্ছে করছে ওটা ফ্রেশ করার জন্য সেজন্য তো আসছি পূর্ণিমারি রাত্রি জাগা চাঁদেরই সেই মিষ্টি আভা ভুলো মনে চায় সে আজও তোমার জুয়েল খবর ভাই? পাইছো একটা আজকে তো ঢাকা কলেজের খ বিভাগের প্রশ্ন ফাঁস হচ্ছে খবর পাইছো পাইছি তো ভাই ওটা তো ঢাকা কলেজ না ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই ওই বেটা তুই এমনও বেটা একটা জরুরি বিষয়ে বেটা এই হস্তক্ষেপ করলি বেটা ফাউল চুপ থাক এই ভাই এদিকে আসুন এদিকে আসুন আপনি রে ভাই আপনি রে ফোন রাখেন কথা বলবেন না কই থাকো কথা বলবেন না আপনি? এখানে কি? এই সঙ্গে মিমরে নামাজি গেলি কেন তুই আপনাদের কি ভাই আমাদের কি বাবার কথা আমাদের কি না আরে জুয়েল ভাই চলো না আমার আরে ভাই রাখেন না তুই বেটা বারবার কেন বইয়া মাঝখানে আসিস আরে ভাই সব জায়গায় তোর ফাইলামি বেটা জুয়েল ভাই শুধু বাংলা ছবি মানে আমার বাংলা ছবি একদম ভালো। বাংলা মারি যাওয়া উচিত বেটা এখানে। আরে ভাই তাই না আমি কি করি এগুলো কি করে এটা জানেন আপনি আচ্ছা ভাই কি হইছে ভাই আরে কি আরে ভাই আপনি খুব ভালো ভালো অতিথি লোক আসছে এদিকে আয়, এদিকে আয় দাঁড়া। আরে ভাই ভাই আপনারা শান্ত হয়ে যান, আমি চলে যাই দিন আপনাদের কি যাই হোক জুয়েল এটা বুঝাই দাও তো মিম যাই আরে ভাই হোক এর অনেক কিছু আমি দুর্বল দুর্বল ভাই পেটে খরা ধরছে খরা এর পানি ছাড়া কোনো বুদ্ধি নেই এই শান্ত ভাই জরুরি ভিত্তিতে পানি লাগবে আপনার ভাই আপনি নিজেও বুঝতেছেন না জরুরি ভিত্তিতে আপনার পানি লাগবে শরীরে আপনি এখানে দাঁড়া ভাই কি যা, তুই 10 পানির লিটার ব্যবস্থা কর আরে 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 কিসের পানি ভাই 10 লিটার লাগবে কিন্তু 30 লিটার লাগলে 30 লিটার নিয়ে আসবি যা যা, এক যা, ঘন্টা তুই যাবে, পানি নিয়ে যা। ভাই আরেকটা কথা ভাই ভাই আরে ভাই, আমি না আসা পর্যন্ত কোনো করিয়েন না ভাই কিছু করবি না, তুই যা, পানি নিয়ে যা, 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 যা। আরে ভাই পানি আনতে হবে। যা, তুই পানি। আর আসতেছি। 50 লিটার লাগলে 50 লিটার পানি নিয়ে আসবি। আমিও গোসল করবো তো- তুই তোরাও করাবো আমরাও করবো এই কই যা কি লোক মার দিব না। মা মার। মাথা রাখা। এখানে দাঁড়া। যাই, 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 যাই। লড়বি না চুপ করে আনে খারাপ চুপ করে আনে খারাপ ভাই এ কই গেল ভাই পানি আনছি ভাই নামা ভাই পানি কি তাড়াতাড়ি তোরে খাও তোরে খাও তোর পেটে খরা চলে তুই তো পানি খাবি সবার আগে না ভাই ভাই এভাবে তো পানি খাওয়ান যাবে না ভাই ভাই এটা নিয়মে আপনি পালন করেন আচ্ছা ভাই আপনি এনে বসেন ভাই বলেন ভাই অনেক কষ্ট করে পানি খান নাহলে আমার কষ্ট সব দিতে হবে ভাই বাহ বাহ এই যে প্রথমে এই বোতল পানি বেশি পাই নাই আপনি আমার 2 লিটার 10 লিটার 2 লিটার মাত্র তাড়াতাড়ি খান আরে লম্বা কাজ
তাড়াতাড়ি পানি খা না, না, কথা বলবি? মার খা কইলাম তাড়াতাড়ি পানি খা তুই খাইতে পারবি তোর পেটে খরচ চলে বেটা তুই তো পানি খাইতে পানি খা তাড়াতাড়ি মার খাবি না পানি খাবি তাড়াতাড়ি পানি খা কি পানি খাই জিনিস দিয়ে পেলি তুই না ভাই পানি খেয়েছি পেটে খরা শুনতেছি এই সময় পানি বেশি বেশি খাওয়া প্রয়োজন আর আমি না এই এলাকায় কর আর একটা লাভ দিয়ে রোজা খিচ্ছা তোর দিবি আর গুলো পিছা তাকাবি না আর গুলো পিছা তাকাবি না রোজা খিচ্ছা তোর দিবি আরেকবার আরেকবার বেটা আরেকবার এই বাদ দে অনেক হইছে জুয়েল ভাইয়ের মনে মায়া তুই আর আর জানি এই এলাকায় না আর জানি এই এলাকায় এই তোমার আশা রাখো কি করবো তুমি আগে থেকে প্রিপারেশন রাখো নাই কি প্রিপারেশন আম্মু কি জানে নাকি যে বলবে কি হে যাও 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 আমি ম্যাচ তুমি দেখা করতে যেতে। হাসতে থাকো তুমি আমার ম্যাচ করো তুমি আমি কি করবা তুমি গেছিলে কেন আমি তোকে না করি নাই দিতে এখন আসতে বলে এখন বিপদে পড়ছে মানা করছো না কি মানা করছো তুমি? এটা কিন্তু আসলে ঠিক না বুঝছো কি ঠিক না বুঝো কি ঠিক না তুমি কি ঠিক ঠিক না? পুরো পোল্ট্রি মেলা করছো আমার সাথে কিসের পোল্ট্রি মারছে যা হয়েছে তা তো ঠিকই হয়েছে কি হয়েছে? তুমি তো আমি ভাববো ও তুমি মা বলছো নাকি? কয়েকটা ছেলে তোমাকে ধরে ব্যাঙের মতো লাফাইতে বলবো আর তুমি লাফাইতে থাকবে নাকি ও এত ছেলে ধরছে আমি এলাকা নতুন আমি এই এলাকায় আসে নাকি আমরা গুন্ডা মাস্তান নাকি তোমাদের এলাকায় ছেলেদের মতন গুন্ডা মাস্টার সব গুন্ডা মাস্তান এলাকা ভরা রাখছো তো তুমি এক কাজ করো তাদের নিয়ে ব্যাঙ লাফানোর মতো লাফাও কি বললা জান এই কে তোমার জান জানবো না জান মানে তোমার কে জান এটা কোন ধরনের কথা বলো? এটা কোন ধরনের কথা মানে সত্যি যেটা সেটা তোমার জান কি আমি তো জান না আমার জান মানে তোমার সাথে সম্পর্ক তুমি আবার কবে আমার জান হইছো আরে পুরো পোল্ট্রি মেলা বসে দিয়ে কিসের পোল্ট্রি মারছে আমি যা শুধু তাই বললাম এতদিন সম্পর্ক করার প্রতি অনেক কথা বলছো মানে তুমি নিজে বললো তোমার মতো একটা ছেলের সাথে কি আমার সম্পর্ক হতে পারে কেন কেন মানে? কোন দিক কথা বলো কোন দিকে মানে তুমি নিজে বলো তোমার মতো একটা ছেলের সাথে আমার সম্পর্ক হতে পারে কেন হলো তাহলে সম্পর্ক দেখো, লাগে তুমি কালো আমার মতো একটা সুন্দর মেয়ের সাথে তোমার আমি সম্পর্ক করতে পারি সম্পর্ক আছে সাদা কথা হয় আচ্ছা দেখো দেখো
আকাশ সুন্দর ভালো কিছু আসবে ভালো আসছে সকালটা অনেক জোর আসছে ঠান্ডা বছর বলো শীতকালে বসে শীতকাল প্রায় কি করো কি ছিলাম আমি ফজরের আগে দেখি না এবার দিন নিচে গেছে এত সঙ্গে নিচে খোলা কথা মনটা ফুর্তিতে ব্যস্ত হইলে মনে করি সারা ঘুমাই হ্যাঁ আমি তো অনেক আধা ঘন্টা আগে বাড়ি ছিলাম তবে দেরি ওইটা সকালবেলা ইয়ে করছিলাম না নামাজ পড়া আমার বয় গেছে এত ব্যস্ত এই পড়াশোনা খাওয়া বিনা তুই খাওয়া অবশ্যই লাস্ট টাইম নাকি ডিনারে গুন্ডা ইচ্ছা তোরা যেটা ডিনারটা লই ওকে দেখা একটা আলাদা ভিডিও হ্যাঁ যা খাইতে চাস ফোন তোর এই প্লাকে নাম্বার দিন কি নম্বর চৌটি শুনে যা ওটা মায়াগো নম্বর আর ওটা লয়ে দেখ তুই মায়া মনি বেজার বলছে আমি তো পড়ে দিলাম না দোস্ত তুই পড়ে দেখ তুই তো এই ইম্পেস করতে পারছ না তো আমার গ্রামের পোলা পাইন ম্যাডাম গ্রামের বন্ধু ছেঁকা খাওয়া বসতে আছে এই ছেঁকা খাওয়া দেখে তুই চাই খাবি না কেন নোয়াখালী ব্লাইন্ড নোয়া খেলে কি নোয়া খেলে মনে যা করতে না চলো অনেক জায়গায় কথা বলি নাম্বারটা লয়ে যা তিনু নে না না বাদ দে গেমস খেলবে আমি ফুল লাইফটা আর লাগাছে রে রাকিব নাম্বারটা দিয়ে দিস কি নম্বর ওই যে কোন মায়ের নাম্বার না দিয়ে দিস তুই মাত্র না করলি ওটা I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. নাম কি নাকি তুষার তুষার তুমি যে আশা করতেছো মিমের মিম তোমার ভাগ্যে নাই কেন না না তোমার নামের সাথে তুষার মিমের নামের সাথে সংযুক্ত নেই ওয়ার মিল নেই যার জন্য হবে না কিরে মাসুম কিরে জুয়েল আমি তো মিমকে পাবো না কি না মিমরে পাবো না না পাইলে টাকা দিব কি না পাইলে কিভাবে টাকা দিব ভাই জুয়েল মিমকে যখন পাবো না টাকা দিয়ে কি করবো ওই দিনটি আমার আজকে বর্মাতে বাজু ধরনের বলবে না হাত দেখে আমার ভাগ্যটা খারাপ হয়ে গেল হ্যাঁ তারপর মিম এই যে বারান্দায় আসলে কত ভালো লাগে জানো আচ্ছা তোমাদের এরিয়াটা এরকম কেন বুঝছো আমি যখনই আসি তখনই লোকজন দেখি না হ্যাঁ একটা লোক দেখেছে টিপিকুলার ওই দিন দেখলাম রাস্তার পাশে শুয়ে আছে একটা মহিলা সায়েন্সের মতো হ্যাঁ হ্যাঁ আল্লাহ জান কি হয়েছে জানো আমি আর আমি যে বাইকটাতে বসে রয়েছি না বাইকটা কি পিকুলিয়ার বুঝছো একটা গ্লাস আছে তো একটা গ্লাস নাই বুঝছো মানে এরকম পিকুলিয়ার সিন আমার গ্রামেও দেখা যায় না বুঝছো গ্লাস থাকলে একটা থাকবো না দুইটা ভাই কোন এলাকা থেকে আসছে আচ্ছা মেয়ে আমি তো একটু পরে ফোন দিতেছি তোমাদের এলাকায় 3টা প্রাণী দেখলাম এই ফার্স্ট ভাই ঢাকা শহরে কি নতুন আসছেন ভাই কি বলতেছেন ভাই আপনার তো মনে হয় যে আপনি ঢাকা শহরে নতুন আপনি যে বারবার বলতেছেন যে এটা গ্রামের চলিত গ্রামের গাড়ি চলিত যাই ভাই মনে সরি হয় কি যে ভাই আপনি গ্রামের থেকে আসছেন সরি ভাই আমি তো গ্রাম থেকে আসছি মনে হইতেছে আমাদের যে আপনি এখনই আসছেন যাই ভাই বাই দ্য ওয়ে ওই দেখবে ওই যে লাস্টের কর্নারে যে অ্যাপার্টমেন্ট আছে না ওই যে পিঙ্ক কালার আছে জি ভাই চিনো হ্যাঁ অবশ্যই
আমরা চিনি ওই 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 বিল্ডিং এর তিনতলা একটা ইয়ে থাকে, চিনি নাকি? অবশ্যই মিম মিম হ্যাঁ মিম চিনি, হ্যাঁ। মিনাপুরে চিনি। ও মিম মেয়েটা কেমন? হ্যাঁ ভালো লাগে। খুব ভালো একটা মেয়ে। ও যাই হোক ভাই, তোমরা ভাই ছোট ভাই, ভালো লাগছে ভাই। আমাদের এলাকায় এরকম ছোট ভাই ব্রাদার আছে অনেক, বুঝছো? তোমার অনেক ভালো লাগছে তো। তো তোমার মেয়ে আপুর সম্পর্কে ইনফরমেশন আমার কিছু তথ্য মতো দিও তো, জানা থাকে। মিমাপুর সম্পর্কে আপনার তথ্য লাগবে। ঠিক আছে, চলেন ভাই, আপনার নিয়ে যাবো, দিচ্ছি, আসেন সামনে আসেন। বলো, ওর সাথে আমার অ্যাফেয়ার তো ভাই, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। কত জুয়েল বেটা ভাবছিলাম আড্ডা মাড্ডা মারমু বেটা, আড্ডা মাড্ডা মারমু বেটা, বাইরে বেটা বাপি ধরে না এনে বাড়ির কাজের লেগে বয় দিতে বেটা। কত? আচ্ছা দেখতো আধার খরচ। আপনি 10,000 টাকা হবে। হ্যাঁ তাহলে লেবার কিরে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন? পুরাই জায়গায় বড় ভাই আসলো ভাই। দেশের থেকে আসছে। ওই পরিচয় জিতু, তুষার জিতু আমরা খাড়া হতে কোন ধরনের? না ভাই, পরিচয় ভাই। আমাদের লুলু ভাই। ভাই আপনি কি? আরে দেখলাম চেহারা বানি ভালো তো। ভাই কি সমস্যা? ভাই মিমাপু সম্বন্ধে জানতে চাইছে, বুঝছেন? ইনফরমেশন চাই মিমাপু সম্বন্ধে। মিমাপুর সাথে প্রেম করে ভাই। কি তুমি মিমের সাথে প্রেম করো? আরে ভাই 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 আপনি একটু শান্ত হন। ভাই তুষার ভাই, তুষার ভাই। মিমের সাথে প্রেম করো? ভাই আমি ভাই শান্ত, ভাই শান্ত। আমরা আছি না ভাই। আমরা ভাই আপনি এরকম মিমের সাথে প্রেম করো? ভাই তুষার ভাই, এক কাজ করেন ভাই, আমার তো তোর ভদ্রতা বেটা, তুই মিমের সাথে প্রেম করো বেটা? আবার তুষার ভাই পড়া আছে ভাই, আমি তাহলে জায়গা আপনার তোরা যাবি গা? হ্যাঁ ভাই, পড়া আছে ভাই। আচ্ছা আপনারা বিচার করেন আমরা জায়গা। এই, তুমি ধরে থাক। বিচার বিচার তুই আর ডলার থাক। ঠিক আছে ভাই, আমি জায়গা ভাই, আসি ভাই, শুনুন ভাই। বিচার করো মানে বিচার না ভাই, সমস্যা নাই তোমারে বিচার করব না ভাই। কি সমস্যা দিবে তোমার? না, আমি ওদের কাছ থেকে মিম সম্পর্কে ইনফরমেশন জানতে চাচ্ছি। দেখছ কোন সাহস কত বড় আমার সামনে আয়া বেটা। কিসে ভাই এমন কথা? বেটার মাথায় দেখছেন গেঞ্জি দেখি এটা নাড়িয়ে মাথা একটা লই আছে ভাই। কি দাঁড়িয়ে লোক নাড়িয়ে মারা। বড় দাড়ি। ওর ভূতেরও ছবি আছে। বললাম নাকি ভাই আপনি? লুলু এই বেশি কথা বলতেছে, এটা রামায়ণ কীর্তনটা শোনাই দে, বুঝছো? রামায়ণ কেতন হিন্দি। কিসের রামায়ণ কি জানেন কেন ভাই? এই আসলে অনেকক্ষণ থেকে অনেক বেশি বেশি কথা বলতেছে। তোমার কইনে যে কথা কবে না? দাঁড়াও ঠিক করে দাঁড়াও। কিসে ভাই এমন ভদ্রতা শিখেন না? আবার আবার ভদ্রতা মানে ভদ্রতা মানে খুব কোন ধরনের ফাজলামি ভাই? অনেক ভদ্র ছেলে। চুপ, স্টেট খারাপ থাকে। মেমের লগে প্রেম করতেছে অনেক ভদ্র ছেলে। স্টেট খারাপ থাকে। কোনো কথা বলতে না, এখানে দাঁড়া থাক। ভাই রামায়ণ কীর্তন বলতে কি? এই তুই রামায়ণ কীর্তন বল। রামায়ণ কীর্তন বলা রামায়ণ কীর্তন বল। চুপ। চুপ, রামায়ণ কান্দি না, কীর্তন চুপ, বল। কান্দি না। রামায়ণ কীর্তন না ভাই, অনেকদিন থেকে গান বাদ দেন, এখন নাচে একটা দেখি। তুই নাচতে পারিস না? না। আবার কথা কই? না আমি শিখাই দিচ্ছি। না, আমি নাচবো কেন ভাই? নাচতে হবে বড় ভাই। আরে এগুলা মিম আপুর সঙ্গে তোমার কোথায় সম্পর্ক। ঢুকছিস? এই বেটা, লাদেনের যেমন গুহা থাকে না, এটা মনে কর তুষারের গুহা। তুষারের গুহায় ঢুকেছিস, কোনো কথা বলবি না। তুষারের গোয়া দেখতে মানে? কইনে যে কথা কবি না, নাক এটা দিয়ে কি ভাই? জর্জর করে লাল পানি বেরাবে। এরপর যদি একটা কথা কইছিস, নাক দিয়ে জর্জর করে লাল পানি বেরোবে। লাল পানি দেখছো? এগুলো কি ভাই? কারো কারো লাল রঙের লাল পানি শোন, বেরোবে। তুই আর মিমের সাথে কোনো রিলেশন করবি না। কেন ভাই? করবি না? আরে ভাই, কেন মানে? এর একটা নাচ দেই ভাই, নাচ দেবে। আমি অনেকদিন থেকে নাচ গান দেখি আচ্ছা না। তুই নাচ নাচ, দিবেন মানে বুঝতে? তুই আবার নাচবি। খাড়া সাজাই দেন। খাড়া। ভাই কি করতেছেন ভাই? কি ভাই? চুপ, কোনো কথা বলবি না, আজকে তোর নাচ দেখবো। তুই এক হাত দিয়ে বাল্ব ঘুরাবি, লাগাবি। ভালো লাগবে মনে ভাই? বাল্ব লাগানো বুঝছ না? বাল্ব লাগাবি। ওই কারণ আর এক হাত দিয়ে ট্যাপ ঘুরাবি। ভাই আমি কোনো নাচানাচি পারি না ভাই। নাচবি না মানে? আরে এত মাধ্যরে কি আছে? শোনা ভাই এটা কি ভাই তুষার ভাই? এই চুপ, চুপ। নাচ, আমার নাচ। ভাই আমাদের গ্রামে তো এরকম করে। ওই বেটা, তোর গ্রাম বেটা, এটা ঢাকা বেটা। তোর নোয়া খাইলে এটা বেটা? বল। ভাই কাজটা আপনারা ঠিক করতে। চুপ বেটা। আবার কথা কই? একটু সরে দাঁড়া তো, একটু নাচুক। এবার ট্যাপ এই ঘুরাবি। মাঝখানে নিয়ে যা। আচ্ছা ভাই। এই মাঝখানে নিয়ে যা, তাহলে সুন্দর করে নাচতে পারবো। আর এক হাত দিয়ে এরকম করে পা ঝুলাবি। দে বাল্ব লাগা। লাগা।
পা ঘোরা, ট্যাপ ঘোরা। ভাই থাকেন ভাই। হ্যাঁ, ঘোরা, পাল ঘোরা, ট্যাপ না, কোমর নাচা। দেখছেন ভাই? দেখছেন এই মিউজিক, এই মিউজিক বাজা। মিউজিক দে। আর পা রাখবো না। আর মিমের বাড়ির সামনে আর আসবি না বল। মিউজিক আর কোনো প্রেম করবো না। জুই ভালো আছো? তোমাকে অনেকদিন পর আস্তে আস্তে বলতেছি যে আজকে অনেকদিন পর আসলাম, তোমার খুব সুন্দর লাগতেছে। তারপর ভাইয়া কেন ডাকছেন? আসলে তোমার অনেকদিন যাবো ডাকতেছি কিছু কথা বলার হ্যাঁ, জন্য। আপনি অনেকদিন যাবতই প্যান প্যান করতেছেন। প্যান প্যান আসলে তোমার সাথে কথা বলতেছি তো এই জন্য আর কি। হ্যাঁ, আপনার রিকোয়েস্টের ফলে আমি আসলাম। হ্যাঁ, তাহলে একটু কাইন্ডলি একটু তাড়াতাড়ি বলেন, কারণ আমার একটু তাড়া আছে। তারপর অনেকদিন পর আসছো, তারা বলা করতেছো। হ্যাঁ, আমার একটু তাড়া আছে, আমি একটু তাড়াতাড়ি দেখি। এত তারা কেন জানতে পারি? আপনি যদি কথা বলে একটু তাড়াতাড়ি বলেন তাহলে আমার জন্য ভালো হয়। অ্যাকচুয়ালি অনেকদিন যাবো তোমার একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু হ্যাঁ, বলেন। সুযোগ পাচ্ছি না। ঠিক আছে, আসলে আমি তোমার ব্যক্তিগত মন থেকে আমি খুব লাইক করি, বুঝছো? দেখেন ভাইয়া, আমি তো আপনাকে আমার বড় ভাইয়ের মতো জানি, তাই না? ঠিক আছে, বরাবর মতন ভাবো। ঠিক আছে, আপনার কি এই কথাটা বলা উচিত হয়েছে? আপনি তো আমার অনেক সিনিয়র। আমি ওরকমের সিনিয়র না, তোমার দেখতে আমার মন অনেক বড় মন হয়, কিন্তু আমার আসলে বয়সটা বেশি না, কিন্তু আমার মনটা কিন্তু একদম ছোট বাচ্চাদের মতো, বুঝছো? তাই আমি তোমাকে এই জন্যই ভালোবাসি, বুঝছো? তবুও ভাইয়া, আপনার কাছ থেকে এই ধরনের কথা আমি কখনোই আশা করি না। না, তারপর অ্যাকচুয়ালি আমি যেরকম সত্য কথা তোমার এটাই বললাম, বুঝছো? আমি তোমার লাইক করে দেখি কথাটা বলছি, বুঝছো? তবে আপনাকে আমি আমার বড় ভাই হিসেবে অনেক শ্রদ্ধা করতাম, কিন্তু আপনার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। ঠিক আছে, আমি তোমার সত্যি অনেক লাইক করি, বুঝছো? আসলে তোমার সাথে তোমার ব্যাপারে কথা বলতেছি। কি আমার ব্যাপারে কথা বলা হচ্ছিল? না, তোমার ব্যাপারে কথা বলা হচ্ছিল না, আসলে উনি খুব ফাজিল একটা লোক। তার এই ধরনের কাজ করা কখনো উচিত হয়নি। ঠিক আছে আরিফ ভাইয়া, আর আপনি কখনো আমাকে ফোন দিবেন না, আমার সাথে আর নেক্সট টাইম কথা বলার চেষ্টা করবেন। তোমার ব্যাপারে আমার ব্যাপারে কথা এগুলো, তাই না? তোমার কথা বলতেছি, চাপ! কথা বলা যায় রাগ করো না। রাখো না কেন? বিশ্বাস করো, মানে তোমার সাথে মিথ্যা কথা বলছি, তোমার ব্যাপারে আমি আলোচনা করতেছিলাম। চুপ থাকো, আজকে থেকে নেক্সট টাইম আমার নাম্বারে কল দেওয়ার চেষ্টা করবো না, যোগাযোগ করবো না। তুমি কি বলো, রাগ করতেছো কেন? আবার কথা বলে তাহলে তো আমি ওদের জায়গা পাই না। নেক্সট টাইম থেকে আমার সেলে কল দেওয়ার চেষ্টা করবেন না, আর আমার সাথে যোগাযোগ তো অসম্ভব। গান শোনো গান। তারপর ভাই কি খবর ভাই? এই তো ভালো। গ্রামের অবস্থা? গ্রাম থেকে চলতেছে। রে আমার বডি আর তোর বডি একই হয়ে গেছে রে, হারকিউলিস টু হারকিউলিস। তা ভাই টেনশন করতেছিস না? না ভাই না। দেখছিস রে ভাই, লাইলি মজনুর জন্য কি করলো, শিরি ফরাদের জন্য কি করলো। ভালোবাসার দরকার ভাই, এই জন্যই তো আমি ফুল হাতে লিয়ে ঘুরি রে ভাই। রে আসি না রে, কতক্ষণ আর বলবো। চলে আসিস কমপ্লিট। তোমাদের জন্য নিয়েছিলাম গাঁদা ফুলের মালা। নিয়ে যায় না ফুলটা, প্লিজ সেটা নেই। দাঁড়া, তোর নামে এখন এই মুহূর্তে কমপ্লেন করছি। স্টপের কথা ভাই আজ একটা লাইলি, মানে আমি লাইলি রে ফুল দিতে গিয়ে তার অন্যটা আমার হাতে সুন্দরভাবে আটকে গেল ভাই। কি মজা ভাই। তাই বেড়া তুই সব কিছু ডুবাইবি নাকি? আমাকে আমাদের ডুবাইবি? দুবাই দিবি।
কোনো সমস্যা নাই, পরে মাইয়া তো খেপে খুইপে চলে গেল, তারপর দেখ, আমি এই পুলিশে তো বিচার সুসংবাদটা দেয় না। এখানেই আপনাদের দিতে আসলাম। সামনে তো পুলিশ থাকে, পুলিশের বিচার দিছে। এই তো হ্যালো, হ্যাঁ কিরণ বল। একটু বাসায়, মাত্র অফিস থেকে আসছে। না বেটা, এখন কিভাবে এরকম, মাত্র আসলাম বেটা। না না ওস্তাদ, আমি বাইরে না। কি হয়েছে বল, আমার ফোনে বল। কি হয়েছে বলতে পারছ না তুই? মিম? হ্যাঁ কি হয়েছে মিমের? কি হয়েছে ফোনে বলছ না? হ্যাঁ কি হয়েছে মিমের? কি কাহিনী চলতেছে? কি স্যার, 3টা ছেলের সাথে? তুই কি সত্যি জানস, ভালো মতন জানস? ওফ, তুই কি শিওর? তুই শিওর? হ্যাঁ তুষার, হুম, 3-4টা ছেলের সাথে ওই অ্যাফেয়ার করতেছে? ওফ, রাখ তুই, আমি পরে কথা বলতেছি তোর সাথে। হ্যাঁ মিম, কখন আসলো অফিস থেকে? কি তোমার নাম এগুলো কি শুনতেছি আমি? কি তোমার না, তুমি বল 4-5টা ছেলের সাথে অ্যাফেয়ার চালাইতেছো? কি কি বলছো তুমি? মানে আমি অফিসে থাকি, এদিক দিয়ে তুমি এগুলো চালাও, এগুলো কি? মানুষের কাছে তোমার নাম এগুলো শুনতে হবে কেন? এইসব অবাস্তব কথা তোমাকে কে বলছে? তোমার ফ্রেন্ড? কয়টা ছেলে? তুমি বিশ্বাস করছো? বিশ্বাস করো, আজব তো। আমাকে কি তুমি চিনো না? কেন, আমার থেকে কি তোমার ফ্রেন্ডই তোমার কাছে বড় হয়ে গেছে? কি বলো? শোনো, হ্যালো, হ্যালো, তোমাকে না মানা করছি ফোন দিতে না আমাকে? তুমি আমার একটা কথা শোনো। আচ্ছা বলো, তুমি এরকম করলে আমি কি করব? তুমি একটা লুজ ক্যারেক্টার, ঠিক আছে? তোমার সবই, তোমার একটা ছেলে দেওয়া হয় না, তোমার 4-5টা ছেলে লাগে, ঠিক আছে? তার জন্য এমন করছো, এর জন্য এমন করতেছো না? নিলে তুমি আমার সাথে রিয়েল ভাবে করো, আবার কেন 4-5টা ছেলের সাথে জড়ালে নিজেকে? প্লিজ। হ্যাঁ কি, কেন জড়াইছো তুমি? তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসতা তাহলে তো তুমি 4-5টা ছেলের সাথে কথা বলতা না, ঠিক না? 4-5টা ছেলের সাথে ঘুরতে যেতে পারতা না। তোমাদের মতন কয়েকটা ফালতু মেয়ের জন্য সব মেয়েকে ফালতু বলতে ইচ্ছা করে, বুঝছো? লুজ ক্যারেক্টারলেস একটা মেয়ে তুমি, বুঝছো? তুমি যেমন করতেছো তোমারও এমন হবে। আজকে যতটুকুই কষ্ট হয়েছো না, এতটুকু তুমি পাবা, ঠিক আছে? একদিন তুমি অনেক কষ্ট পাবা।
তখন তোমার পাশে কেউ থাকবে না। এই যেমন মজা করো না, যেটাই করো না, তোমার পাশে কেউ থাকবে না, ঠিক আছে? আর কখনো আমার ফোন দিবা না, ক্যারেক্টারলেস ফাউল মেয়ে। তুমি একটু শুনো। আচ্ছা হ্যালো, হ্যাঁ রোদেলা, আমি শান্ত। হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে, বুঝছো? আজকে বিকালে দেখা করতে পারবা? I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is